হয়েছে? And she's an endodontist. Dr. Pratik. She's an endodontist. So একটু ঢুকে যাবে। Yeah, like for a very long time, I avoided getting anything done for my teeth. But then Also, when we have the needles that we are হ্যাঁ, আমার মনে হয় যে এখন অ্যাকচুয়ালি ডেন্টাল যে পুরো প্রসেসটা ট্রিটমেন্ট স্টার্টিং ফ্রম দ্য ট্রিটমেন্ট অ্যান্ড ইভেন দ্য কসমেটিক প্রসিডিওর্স মানে এগুলো খুব মানে ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ আ ডে টু ডে লাইফ। ইটস নট লাইক কারো দাঁতে ব্যথা হলো দেন ইউ গো টু দ্য ডেন্টিস্ট অ্যান্ড দেন ইউ গেট থিংস ডান। এখন মানে even though people you like who do not have exactly any kind of dental problem, they still want to kind of like take care of their teeth and everything, which is actually nice. So মানে এরকম একটা জায়গায় আমার মনে হয় it will be really helpful for the people যারা এখানে থাকেন। And what I was hearing is that they have totally painless treatments, which is absolutely necessity specifically for dental procedures. So it's good. Yeah, it's good. তো এখনকার টাইমে তো ডেন্টালের প্রবলেম খুব বেশি দেখাই যাচ্ছে তো Yeah, that is because of we have too much of tea and coffee and lot of things, smoking and this and that. So obviously মানে এত মানুষের লাইফে স্ট্রেস বেড়ে গেছে, so stress comes with lot of baggages. That's why continuous coffee addiction, tea addiction, drinking addiction, smoking addiction, ঠিক মতো হয়তো রেগুলার ব্রাশিং না করা, মানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেরকম যে বড় মিলের পরে ইমিডিয়েটলি ব্রাশ করে নেওয়াটা সবসময় সেটা পসিবল হয় না। বাট তাই জন্য অনেকে যারা এগুলো খুব রেগুলারলি করতে পারে না তাদের ক্ষেত্রে প্রবলেমটা অনেক বেশি হয়। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি লাইক ডেন্টাল প্রবলেম জেনেটিক্যালি হয়। লট অফ পিপল হ্যাভ মানে জেনেটিক একটা কোনো ইস্যুর জন্যই ফ্রম দ্য চাইল্ডহুড দে হ্যাভ ডেন্টাল প্রবলেমস। তো হ্যাঁ মানে বাট মানে এখন যেহেতু ট্রিটমেন্টস অনেক ধরনের হয়ে গেছে, তো এনি কাইন্ড অফ প্রবলেমস ক্যান বি কিওরড। আচ্ছা, তুমি কিভাবে নিজেকে কেয়ার করো এই ডেন্টাল? Dental, I do go for cleansing, obviously. So, আমার কয়েকদিন আগে I had to really kind of pluck out 2 of my teeth. তো তারপর সেটা ইমপ্লান্ট করেছি। সো এখন আমি রেগুলার একটা মানে প্রসেসে একটা সার্টেন টাইমের পর চেক আপ করি। এদের আরেকটা ডেন্টাল খুলবে, সেটা হচ্ছে সাদার্ন এভিনিউতে, হ্যাঁ। সেখানে তো মনে হয় যাবে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো, আই এম শিওর নিশ্চয়ই যাবো। লাস্টে দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে AM has come up with various kind of I think various kind of what to say, I mean equipments for the detection of the problem, not only dental but lot of other stuff. So please come here and kind of get the test done, get yourself tested for whatever you think is necessary, and then get the treatment. And because don't wait for the problem to happen and then come for the treatment. হ্যালো, আমি ডক্টর মুন চট্টরাজ, আই এম এ প্রসোডন্টিস্ট। আর এখানের সেন্টারে আই এম এ ডেন্টিস্ট অ্যান্ড আদারওয়াইজ আই এম এ ডিরেক্টর ইন AM মেডিকেল সেন্টার। আর এখানে আমরা এটা একটা পলিক্লিনিক ওপেন করলাম, যেখানে কালেকশন সেন্টার হচ্ছে। আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টসের ডক্টররা বসছেন। স্পেশালি এখানে আগে ডেন্টাল ছিল, যেটা হচ্ছে CBCT আছে, লেজার্স আছে, রুট কেনালস ক্যান বি ডান সিঙ্গল ডে, bloodless and painless without antibiotic and anesthesia। আর এছাড়া সব কাইন্ড অফ প্রসিজার্স এখানে হয়। এখানে ডার্ম্যাট বসছে, এন্ডোক্রাইনোলজিস্ট বসছে, এখানে অন্য ডিপার্টমেন্টস জেনারেল ফিজিশিয়ান বসছে, এখানে কার্ডিওলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, অন্য সব ডিপার্টমেন্টের ডাক্তাররা বসছে, অন অ্যাপয়েন্টমেন্টও বসছে। তো ইটস লাইক আ পলিক্লিনিক অ্যান্ড অলসো আ কালেকশন সেন্টার। এটা ইটস লাইক আ স্পোকস কাইন্ড অফ প্লেস। AM হাব ইজ সাদার্ন অ্যাভিনিউ। আর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টার্স আমরা ওপেন করছি, যাতে উই গিভ বেস্ট অফ দ্য সার্ভিসেস ফর পেশেন্টস। এখন পর্যন্ত কটা সেন্টার ওপেন হলো? আমাদের টোটাল 4টে ওপেন হয়েছে, একটা আগরতলাতে, একটা মিজোরামে, একটা আপনার ইস্টার্ন ডায়াগনস্টিকের সাথে আমরা করেছি ভিতরে, আর একটা এটা। অ্যান্ড উই আর গোয়িং টু ওপেন ইন রাজারহাট অলসো, অ্যান্ড অলসো ইন সেক্টর 5। তো এটা কটা থেকে কটা টাইমে ওপেনিং থাকে?
এটা সকাল 8টা থেকে একদম রাত্রি 8টা 9টা অবধি ওপেন থাকে। আর এখানে আসবে কিভাবে একটু লাস্ট এটা পুরো আসবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট ডেস্কে নাম্বার থাকবে, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে চলে আসতে পারে। ওয়েবসাইটেও বুক করা যেতে পারে। সো দেয়ার ইজ আ নাম্বার, সেখানে কথা বলে চলে আসতে পারে। ফাইন। এম কাঁকুরগাছি, আমাদের এটা হচ্ছে কলকাতায় এম এর ফোর্থ সেন্টার। আমাদের মেন সেন্টার সাদার্ন অ্যাভিনিউ, আর তারপরে আমাদের আইভিএফ সেন্টার কসবায়, আমাদের প্যাথোলজি বালিগঞ্জে, আর তারপরে এটা আগে একটা পিওরলি ডেন্টাল সেট আপ ছিল, কিন্তু এখানের জেনারেল ডেমোগ্রাফিক্স দেখে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে এখানে একটা পলিক্লিনিকের একটা প্রয়োজন আছে, এবং দ্যাট ইজ ওয়াই দিস হ্যাজ বিন নাও চেঞ্জড ওভার টু পলিক্লিনিক। আমাদের সাদার্ন অ্যাভিনিউতে 33 ডিপার্টমেন্টস আছে, which essentially covers everything from the head to toe. So we are trying to get as many of such doctors here on appointment basis, some with fixed times. And apart from the dental clientele, which we've already dental patients which we've already got in here, I sincerely hope that we could make a difference to the people here around this area in Kakurgachi. কলকাতার বাইরে কোথাও আরো পরিকল্পনা আছে? কলকাতার বাইরে অলরেডি আমাদের আগরতলা একটা ব্রাঞ্চ আছে, আইজওয়ালে আমাদের আর একটা ব্রাঞ্চ খুলছে ফেব্রুয়ারিতে, মানে কাজ চলছে ওখানে। আর একটা আমরা উই আর অন আর ওয়ে। অ্যাকচুয়ালি কলকাতায় আমার এটা বলা উচিত ছিল, আমাদের কালকেই ফাইনালাইজ হয়েছে। আমরা সেক্টর 5-এ একটা ব্রাঞ্চ খুলতে চলেছি বেবেলের সঙ্গে, বেবেলের আইটি পার্কে। তো সেইটা আছে। আর বেবেল আমাদের সাজেস্ট করেছিল একটু টায়ার 2 সিটিজে দেখার জন্য, তো তাই নিয়ে ওদের সাথে কথা চলছে, এখনো নাথিং ফাইনালাইজড ইজ ইট।